মা বাবার খেদমতটা করবেন। এই মা বাবা যদি অভিশাপ দিয়ে দেয়, কবুল হয়ে যায়। বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা বলি। বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ, নাম তার জুরাইস। নামটা কি? জোরে বলেন, নাম কি? নামটা জুরাইস, আল্লাহর ওলি। এই ওলি চিন্তা করে, আহারে ঘরের মধ্যে যদি আমি থাকি, আমার নামাজটা ঠিক মতো হয় না। এবার চিন্তা করলেন, নামাজটা ঠিক মতো হয় না, আমার আমল আখলাক ঠিক থাকে না, নানা রকমের মানুষজন আসে, নানা রকমের কান খোঁজা করে, আমার ইবাদত ঠিক হয় না। এই বান্দা জুরাইস কি করলেন? চলে গেলেন পাহাড়ের পর্বতে। পাহাড়ের পর্বতে গিয়ে একটা বিল্ডিং বানাইলেন, একটা খানকা বানাইলেন, ছোট খানকা বানাইলেন। এই খানকা শব্দের অর্থ হলো পার্সোনালি ইবাদতের একটা স্থান, পার্সোনালি ইবাদতের একটা খানা, যেখানে কোনো ডিস্টার্ব থাকবে না, ঝই ঝামেলা থাকবে না। এমন একটা খানকা তৈরি করলেন এই জুরাইস। এবার খানকা তৈরি করার পরে আল্লাহর ধ্যানে বান্দা মগ্ন আছে। এবার ঘরের মধ্যে মা সন্তানের আশায় আশায় অপেক্ষা করতেছে। হঠাৎ করে মা এই রোদের মধ্যে চলে গেছেন ওই পাহাড়ের পর্বতের নিকটে। পাহাড়ের পর্বতের নিকট গিয়ে সন্তানকে ডাকে, সন্তান আমি তোমার মা জুরাইস রে, আজ কতদিন হয়ে গেল তুমি বাড়ির থেকে চলে আসছো, আমি তোমার মুখখানা একটু দেখতে চাই। ও আমার সন্তান, তোমার মুখটা দেখিয়ে দাও। এবার সন্তানটা নামাজের মুসল্লার মধ্যে পড়ে গেছে। এবার সন্তানটা চিন্তা করে, আহারে এইদিকে তো আমার রবের হুকুম, আর একদিকে আমার মায়ের হুকুম, আমি কোনটা পালন করব? এবার আল্লাহ পাকের হুকুমে এবার ওই বান্দা এমন ভাবে আল্লাহর ধারে মগ্ন হয়ে গেছেন, মায়ের কথার কোনো জবাব দেয় না। মা কষ্ট পেয়ে চলে গেছে বাড়িতে। আর একদিন গেছে, দ্বিতীয় দিনে তার মা চলে আসছে। তৃতীয় দিন যখন গেছে, সন্তানকে বারবার ডাকার পরে সন্তান উত্তর দেয় না, সন্তান আল্লাহর ধ্যানে মগ্ন। এবার মা যখন কষ্ট নিয়ে বাড়ির দিকে আসবে, আসমানের দিকে তাকাইয়া দিয়ে বলে, আসমানের মালিক ও আল্লাহ, আমি সন্তানটাকে এত রকম ভাবে দেখতে চাইলাম, সন্তান মুখ দেখাইল না, আমি সন্তানকে ডাকলাম, সন্তান শুনলো না। ও আল্লাহ, তুমি তাকে জিনাকারী মহিলার মুখ না দেখায়া মৃত্যু দিও না। জোরে কন্যা আল্লাহ, সে জিনা করবে না, কিন্তু জিনাকারীর মহিলার মুখ না দেখায়া তাকে মারবা। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তোমার, আল্লাহর দরবারে তো সঙ্গে সঙ্গে কবুল। জিনাকারীর মুখ না দেখায়া জুরাইসকে আল্লাহ দুনিয়ার থেকে নেন নাই, জিনাকারীর মুখ দেখায়াই আল্লাহ দুনিয়ার থেকে জুরাইসকে নিছেন। শুনতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার পিতা এবং মাতা এমন একটা নিয়ামত, এই নিয়ামত যদি তোমাদের সঙ্গে থাকে, তাহলে বান্দারে তুমি দুনিয়াতেও সাফল্য লাভ করবে, কাল কিয়ামতের ময়দানেও সাফল্য লাভ করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, এবার জুরাইসকে যখন বদমাটা দিয়ে তার মা সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়েছে, এর বেশ কিছুদিন পরে বনি ইসরায়েলের মধ্যে নামটা উঠে গেছে। আহারে একটা সন্তান আল্লাহ ঘরের মধ্যে নাই, ঘরের মধ্যে নাই, পাহাড়ের পর্বতে গিয়া খানকা বানাইয়া ইবাদতে থাকে, আল্লাহর ওলি হয়ে গেছে। এলাকার মধ্যে বিশ্বব্যাপক ভাবে ছড়িয়ে গেছে তার নাম, যে অমুক এক আল্লাহর ওলি আছে, সে শুধু আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, দুনিয়াবি কোনো খেয়াল থাকে না। এবার একজন সুন্দরী রমণী রূপসী রূপবতী গুণবতী বনি ইসরায়েলের মধ্যে সবচাইতে আকর্ষণীয় একজন নারী। এই নারী মনে মনে চিন্তা করে, আমি জুরাইসকে আল্লাহর পথ থেকে দূরে সরাবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমি জুরাইসকে আল্লাহর পথ থেকে দূরে সরাবো। এবার যত রকমের বাজে পোশাক আছে পরিধান করলো, পরিধান করার পরে খানকার মধ্যে চলে গেছে। খানকার মধ্যে যাবার পরে জুরাইসকে অপকর্মের জন্য আহ্বান যেহেতু করেছে, জুরাইস নিচ থেকে মাথা উপরের দিক তাকায় না। জোরে কর আল্লাহু আকবার। জুরাইস ইবাদতের মধ্যে ব্যস্ত, কে আসলো কে গেল জুরাইসের কোনো খেয়াল নাই। এবার ওই জিনাকারিনী মহিলা ওখান থেকে খানকা থেকে বের হওয়ার পরে চলে গেলেন একটা মাঠের মধ্যে। এই মাঠের পাশেই ছিল একজন রাখাল। কি ছিল? জোরে বলেন, কি ছিল? একজন রাখাল ছিল। এই রাখালের সঙ্গে ওই মহিলাটা জেনায় লিপ্ত হয়ে গেছে। লিপ্ত হওয়ার বেশ কিছুদিন পরে সন্তান প্রসব হয়েছে, ডেলিভারি হয়েছে। এবার কার নাম দিবে? ওই জেনাকারী মহিলা ডাক দিয়ে বলতেছে, আহারে তোমরা যার কথা বলো, যাকে তোমরা আল্লাহর ওলি ভাবো, যাকে তোমরা নম্র ভদ্র ভাবো, দেখো তার চরিত্রটা তেমন নয়, আমার সঙ্গে জেনা করে দেখো সন্তান জন্ম দিয়েছে। এবার বনি ইসরায়েল গোত্রের সকলেই তো রেগে গেছে, আরে যাকে আমরা এত বড় আবেদ ভাবতাম, যাকে আমরা এত বড় আল্লাহর ওলি ভাবতাম, সেই আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমাদের সঙ্গে নাফরমানি করেছে। লোকজন লাঠি সোটা দাও, যা কিছু পারে সব কিছু নিয়ে ওই খানকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
খানকার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে খানকাটা ভেঙ্গে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। জুরাইজকে ডাক দিয়ে বের করেছে, জুরাইজকে লাঠির ব্যাঘাত করে। জুরাইজ ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আমাকে তোমরা মারছো কেন, আমি তোমাদের কি ক্ষতি করেছি? এবার ওই লোকজন ডাক দিয়ে বলেন, ওই নেমখারাম চুপ করে থাকো, তুমি ভিতরে ভিতরে উপরে উপরে সাধু সাধু ভাব দেখাও আর দলে দলে জেনার মধ্যে লিপ্ত থাকো। তুমি জেনা করে ওই মহিলাটার সন্তান প্রসব করিয়েছো কেন? এবার ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বললাম আমি ওই মহিলার চেহারাও কোনোদিন দেখি নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমি ওই মহিলার চেহারা দেখ নাই। দেখো সেই মহিলা কোথায়, দেখো সেই মহিলাটা কোথায়। এবার মহিলাটাকে ডাকা হলো। কথা বুঝেন? মা অভিশাপ দিছে কি? কথা বলেন, মা অভিশাপ দিয়েছেন কি? জেনাকারীর মহিলার মুখ না দেখে মরবে, জেনাকারিনী মহিলার মুখ না দেখে মরবে না। এবার জুরাইজ ডাকতে বলে, ওই মহিলাকে ডাকো। মহিলাটাকে ডাকা হলো। এবার মহিলাটার দিকে তাকাইয়া বলো, তোমার কোলের বাচ্চাটা আমার কাছে দাও। যখন ওই মহিলাটাকে খবর দিয়েছে, এর মধ্যে 2 রাকাত নফল নামাজ আমার আল্লাহর কাছে জুরাইজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি তো জানেন ইজ্জত দেওয়ার মালিক তো আপনি, আপনি আমার ইজ্জতের সম্মানটা রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াও কবুল করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহরা যে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সে দোয়া কবুল করবে, এবং মা বাবা যে দোয়া করবে সে দোয়া আল্লাহ পাক কবুল করবে। তো এবার মহিলাটাকে আনা হলো। ছোট্ট শিশু, ছোট শিশু কি কথা বলতে পারে না? কেবল প্রসব হয়েছে, ডেলিভারি হয়েছে, সেই বাচ্চা কথা বলতে পারবে না? পারবে না। এবার আল্লাহর ওলি যখন হাতে নিয়েছে, বিসমিল্লাহ বলে যখন তার পেটের মধ্যে টোকা দিয়েছে, ওই ব্যক্তিটা, ওই শিশুটা সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, এই জুরাইজ আমার পিতা নয়, ওই রাখালটাই আমার পিতা। জুরাইজ নিষ্পাপ, জুরাইজ আমার আম্মার সঙ্গে জেনা করে নাই। আল্লাহু আকবার। তাহলে মায়ের দোয়া কবুল হয়েছে, ওলির দোয়াও কবুল হয়েছে। সুতরাং সেই মা এবং বাবার সঙ্গে যদি বেয়াদবি করেন, মা বাবা যদি বদদুয়া দিয়ে দেয়, জীবনের একটা ক্ষেত্রে মৃত্যু এক মুহূর্ত হলেও আপনি সেই ফল ভোগ করতেই হবে। আপনি যদি আপনার ভাইয়ের সঙ্গে বেয়াদবি করেন, জুলুম করেন, গরিবের সঙ্গে, এতিমের সঙ্গে, মিসকিনের সঙ্গে, পাড়া প্রতিবেশী মহল্লার সঙ্গে, আল্লাহর নবী বলেন 2টা কাজ মানুষ যদি দুনিয়ার বুকে করে, ওই কাজের শাস্তি না পায় সে মরে। একটা হচ্ছে মা বাবার সঙ্গে বেয়াদবি, আর একটা হচ্ছে জুলুম করা। জুলুম বর্তমানে বাংলাদেশে বেশি। কথা বলেন ঠিক কিনা? জুলুম কি? কথার মাধ্যমেও জুলুম হয়, লাঠির গরমেও জুলুম হয়, টাকার গরমেও জুলুম হয়। আল্লাহ পাক জুলুমকারীকে ভালোবাসেন না। এই জন্য আমাদের আমলটাকে ঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করুক, সকলেই পড়ে আমিন। এবং মা বাবাকে তাদের স্থান থেকে সম্মান করার তৌফিক দান করুক। যতদিন বেঁচে থাকবে ততদিন খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোকে যে অর্থ দিয়েছি, এই ধন সম্পদ দিয়েছি, তোমার মা বাবা যদি বেঁচে থাকে, তোমার মা বাবাকে সুন্দর সুন্দর জিনিস খাওয়াও, আমি আল্লাহ ওই সম্পদের হিসাব নেব না। জোরে কান সুবহানাল্লাহ। তোমার মা বাবা বেঁচে আছে, তোমার আব্বাকে একটা ফল কিনে দাও, তোমার মাকে সুন্দর সুন্দর শাড়ি কিনে দাও, তোমার বাবাকে লুঙ্গি কিনে দাও। কিন্তু বর্তমানে প্রেক্ষাপট উল্টা, মানে মা বাবাকে বাদ দিয়ে শ্বশুর শাশুড়িকেই বেশি দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ ব্যবস্থা যতদিন পর্যন্ত না পাল্টাবে ততদিন বাংলার মুসলমানের কপালে দুঃখই থাকে।